নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিজনেস এডু, ছোট ব্যবসা শেখার চ্যানেল। আজ আমরা আলোচনা করব স্টার্টআপের জন্য বিজনেস প্ল্যান তৈরির কৌশল, আপনার সাফল্যের রোডম্যাপ। আপনি কি আপনার স্টার্টআপকে একটি সাফল্যমণ্ডিত ব্যবসায় পরিণত করতে প্রস্তুত? এর মূল চাবিকাঠি হলো একটি ভালোভাবে পরিকল্পিত বিজনেস প্ল্যান। তবে এটি কেবল একটি কাগজের ফর্ম পূরণ করা নয়, এটি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার ভবিষ্যৎ রাস্তা। আগের একটি ভিডিওতে আমরা বিজনেস প্রজেক্ট বানাতে শিখেছি। সেখানে আমরা যা শিখেছি তার উপর ভিত্তি করে এই প্রজেক্টকে কিভাবে নির্দিষ্ট প্ল্যান মাফিক এগিয়ে নিয়ে যাব ও উপস্থাপনা করব, আজকের আলোচনা সেই নিয়ে। এখানে আমরা এমন কিছু টিপস ও ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা করব যা আপনার ব্যবসাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। চলুন শুরু করা যাক। কেন আপনার এই বিজনেস প্ল্যান প্রয়োজন? না, বিজনেস প্ল্যান হচ্ছে আপনার স্টার্টআপ ব্লুপ্রিন্ট। বন্ধুরা ভাবুন, আপনি কি ইঞ্জিনিয়ারের তৈরি নীল নকশা ছাড়া বাড়ি তৈরি করতে পারবেন? বিজনেস প্ল্যান হলো আপনার সাফল্যের নীল নকশা। এটি আপনার ব্যবসার লক্ষ্য, কৌশল এবং সেই পথে নির্দেশ করে যা আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। এর প্রধান বিষয়গুলির মধ্যে প্রথম হলো ভিশন স্পষ্ট করা। একটি বিজনেস প্ল্যান আপনাকে আপনার উদ্দেশ্য স্পষ্ট করতে বাধ্য করবে। আপনার লক্ষ্য কী, কীভাবে তা অর্জন করবেন, আপনার টার্গেটেড কাস্টমার কে, কাদের জন্য আপনার এই আয়োজন, যা আপনার আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। কাস্টমারের পরিচিতি, তাদের সংখ্যা, তাদের রীতিনীতি, চরিত্র, কেনার ক্ষমতা জানা হলে আপনার ব্যবসার লক্ষ্য পূরণ তাড়াতাড়ি ঘটবে। এরপর আছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। বিনিয়োগকারী বা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল সংস্থা এমন একটি শক্তিশালী পরিকল্পনা দেখতে চান যা কেবল আপনার ব্যবসার সম্ভাবনাই নয়, আপনি যে ব্যবসার প্রতিটি দিক সম্পর্কে চিন্তা করছেন তা প্রমাণ করবে। কৌশলগত দিক নির্দেশিকা। একটি ভালো পরিকল্পনা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে আলোকপাত করে, সেই সঙ্গে দৈনন্দিন যে চ্যালেঞ্জ সেগুলোকে পরিচালনা করতে সাহায্য করে। বিজনেস প্ল্যানের মূল উপাদান। এবার দেখি একটি সফল বিজনেস প্ল্যানে কী কী থাকা উচিত। প্রতিটি অংশ বুঝিয়ে বলছি, আপনারা নোট করে নিন। প্রথম হচ্ছে এক্সিকিউটিভ সামারি। সংক্ষেপে হলেও আকর্ষণীয়ভাবে লেখা হবে। সংস্থা কি করে, কিভাবে করে, সংস্থার ভিশন, মিশন, প্রধান উদ্দেশ্য, লক্ষ্য কী, এন্ড ইউজার কেন এই ব্যবসার প্রতি আকৃষ্ট হবে। এগুলো লেখার আবেগময়তা যারা টাকা লগ্নি করবেন তাদের ভাবতে সাহায্য করে। এরপর আছে সংস্থার বিবরণ। এখানে আপনার কোম্পানি কি করে, কোন শিল্পে কাজ করে তার বর্ণনা থাকে। এর গঠন কি, অর্থাৎ প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড, লিমিটেড বা সমবায় সমিতি না সোসাইটি। এটা আপনার ব্যবসার একটা ঝলকও বটে। এরপরে আসে বাজার বিশ্লেষণ। এ বিষয়ে গভীর গবেষণা অপরিহার্য। আপনার কাজের প্রতিযোগী, আপনার শিল্প, কাস্টমারকে আয়ত্ত করার কৌশল, যেখানে আপনার প্রোডাক্টের লক্ষ্যমাত্রা কাস্টমারের বিশ্লেষণ করা হয়, সেই অনুযায়ী ব্যবসায়িক কৌশলও নিরূপণ করা হয়। এর তথ্য প্রমাণ, তথ্যসূত্র সবই লিখে রাখা হয়, যা লগ্নিকারীদের বিবেচনায় সাহায্য করে। আর প্রতিষ্ঠানের ব্যবসার দিক নির্দেশ পরিষ্কার হয়ে যায়। এতে সময়েরও অর্থের অপচয় কম হয়, লক্ষ্যমাত্রার সময়কে বেঁধে রাখা যায়। সংগঠন ও ব্যবস্থাপনা। আপনার টিমে কে কে আছেন, অর্থাৎ ম্যানেজমেন্ট টিমের এক একজনের অভিজ্ঞতার সমাহারই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের শক্তি। এতে সমৃদ্ধশালী অভিজ্ঞতা ও সংস্থার সময় ও আর্থিক অপচয়কে তো কমাবেই, বরং সংস্থার লাভকে তাড়াতাড়ি বাড়াতে সাহায্য করে আর সংস্থাতে তাৎক্ষণিক সমস্যাগুলি থেকে মুক্ত করে। পণ্য ও সেবা। আপনার সংস্থার উৎপাদিত পণ্য কেন সবার থেকে আলাদা, কোন ধরনের সমস্যার সমাধান আপনি করেন, কেন আপনার সংস্থার করা সমাধান অন্যদের থেকে আলাদা হয়, এটা তুলে ধরতে হবে। মার্কেটিং ও বিক্রয় কৌশল। কীভাবে গ্রাহককে আকর্ষণ করবেন ও ধরে রাখবেন তার বর্ণনা করুন। আপনার বিক্রয় পদ্ধতি লিখুন, অর্থাৎ সরাসরি গ্রাহক আপনার কাছে আসবে না, গ্রাহক রিটেলার থেকে বা ফ্র্যাঞ্চাইজি থেকে সুবিধা নেবে, নাকি ডিস্ট্রিবিউটার, রিটেলার, কাস্টমার, এই চেনে কাজ হবে। এই বিজনেস স্ট্র্যাটেজি পরিষ্কারভাবে সামনে আসতে হবে। আর্থিক পূর্বাভাস। এটিও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সংস্থার লাভ ক্ষতির পূর্বাভাস থেকে কতদিনে সংস্থা লাভের মুখ দেখবে, শুরু হওয়ার কতদিন পর থেকে লগ্নিকারীর টাকা ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হবে, এই তার সময় নিরূপণ করা হবে। তাই এই বিশেষ বিষয়টা নিয়ে আরেকবার আমরা আলাদা করে আলোচনা করছি। আর্থিক পূর্বাভাস বা ব্রেক ইভেন পয়েন্ট। অনেকেই আর্থিক বিষয়ক আলোচনাতেই আটকে যান, কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমত বিক্রয় পূর্বাভাস। বাস্তবসম্মত বিক্রয় পূর্বাভাস তৈরি করতে হবে, যেটা অবশ্যই একটা সময় নির্ধারণ করে দেবে, যেখানে বাজারের প্রবণতার দিকে নজর দিতে হবে, খেয়াল করতে হবে প্রতিযোগীদের, তাদের দাম নির্ধারণ, পরিষেবা, গুণগত মান, বিক্রির কৌশল, ব্যবসায়িক লক্ষ্যকে দিক নির্দেশ করে। 2 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো বিবৃতি। এটি দেখায় ব্যবসার অর্থ কিভাবে প্রবাহিত হয়, কী করে অর্থ ব্যবসায় প্রবেশ করে আর বেরিয়ে যায়। ক্যাশ হচ্ছে রাজা, কাগজে কলমে ক্যাশ আছে, বাস্তবে না থাকলেই সমস্যা। তাই ব্যবসার বিক্রি যত বাড়ে
সব খরচ বাদ দিয়ে লাভের অংশ বাড়ে। বিক্রি কমলে ক্যাশ ফ্লো কমবে, আর খরচ তো নির্ধারিত হয়েই থাকে, তাই ক্যাশের পরিমাণও কমতে থাকবে। লাভ ক্ষতির বিবৃতি। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর লাভ খরচ আয় এটা বার করুন। এতে আপনার ব্যবসার গ্রোথ বোঝা যাবে। টাকা লগ্নিকারী আপনাকে দেওয়া টাকার উপর আস্থা রাখতে পারবেন। ব্রেক ইভেন বিশ্লেষণ। এটি সব ব্যবসারই একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এটা একটা এমন অবস্থা, ব্যবসা শুরুর কিছু নির্দিষ্ট দিন পরে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যা আয় হবে ব্যয়ও একই হবে। একে বলে নো লস নো প্রফিট। এরপর থেকে এই রকম সময়ের সমাধান আয় ও ব্যয়ের থেকে বেশি বৃদ্ধি পাবে। বিজনেস প্ল্যানকে আকর্ষণীয় করার টিপস ও কৌশল। এমন ব্যবসায়িক মৌলিক পরিকল্পনা যখন ঠিক আছে, কিছু টিপস দিয়ে এটাকে আরও আকর্ষণীয় করা যায়। আপনি একটি গল্প লিখুন। কেন এই ব্যবসা শুরু করলেন, আপনি কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, সেগুলো সমাধান কী করে করছেন। এই গল্প লেখাটা যিনি পড়ছেন তার মনে গেঁথে যাবে। গ্রাহকের উপর ফোকাস করুন। আপনার ব্যবসার পরিকল্পনা আপনার নিজের জন্য করেননি, করেছেন আপনার গ্রাহকের জন্য। তাই আপনার গ্রাহক কারা, কিভাবে অন্যদের থেকে বেশি খুশি করানো যায়, তাদের প্রয়োজন কতটা, এই বিশ্লেষণও লিখতে হবে। ভিজুয়াল ব্যবহার। মার্কেট সার্ভে থেকে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলোকে চার্ট, গ্রাফ, ইনফোগ্রাফ দেখিয়ে বোঝাবার চেষ্টা না করে সহজেই বোঝানো যায় এমন পদ্ধতি অবলম্বন করুন যাতে আপনার আবেদন পরিষ্কার হয়ে যায়। স্কেলিং সম্ভাবনা। আপনার ব্যবসা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কীভাবে বৃদ্ধি পাবে সেটা বোঝান। নতুন ব্যবসা, তার মার্কেট, বিক্রি, আয় কোন স্টেজে কীভাবে হবে তার ব্যাখ্যা। নিয়মিত আপডেট। বিজনেস প্ল্যান কোনো স্থির জিনিস নয়। সময়ের সাথে সাথে কম্পিটিশনের সঙ্গে মানুষের রুচি রীতিনীতি বদলানোর সাথে সাথে স্ট্র্যাটেজি বদলে যায়, শুধু লক্ষ্যটা স্থির থাকে। বন্ধুরা, বিজনেস প্ল্যান তৈরি করা প্রথমে জটিল মনে হতে পারে, কিন্তু এটা সফলতার প্রধান চাবিকাঠি। চ্যালেঞ্জটা আপনি নিচ্ছেন তো? আজই একটা 1 পেজ বিজনেস প্ল্যান তৈরি করুন এবং মন্তব্যে আপনার আলটিমেট লক্ষ্য কী সেটা জানান। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ জানাই। লাইক দিন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও মিস করতে যাতে না হয় তার জন্য নোটিফিকেশান চালু রাখুন। ততক্ষণ পর্যন্ত কঠিন পরিশ্রম করুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। দেখতে থাকুন বিজনেস এডু। নমস্কার।